বিশ্বনবীর ছোট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে ঘরের ভিতরে গেলেন। না না না, দেরি করা যাবে না, আমার নবীর গায়ে জাম্মা জুব্বা মোবারক ভিজে থাকবে, আমি আয়েশা সহ্য করতে পারবো না। এই না বলে আম্মা জান আয়েশা ঘরের ভিতরে যাওয়ার পরে ওনার যে শুকনো জামা কাপড়গুলো আছে ঠিক ওই জুব্বাখানা নিয়েছেন, শুকনো জামা কাপড়গুলো নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জুব্বা মোবারক বলে এইভাবে বুকে জড়িয়ে ধরেছে। আস্তে আস্তে করে ঘর থেকে বার হয়েছে। আল্লাহর নবী ছোট বিবি কদম তুলে আস্তে আস্তে করে মসজিদে নববীর দিকে হাঁটতে শুরু করেছেন। কদম তুলে মসজিদে নববীর নিকটে গেলেন। আল্লাহর নবীর মসজিদে নববীর নিকটে গেলেন। যাবার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা এবারে মসজিদে নববীর ভিতরে তাকিয়ে দেখেন সাহাবারা সবাই বসে আছে, কিন্তু কোন সাহাবীর গায়ে এক ফোঁটা পানি নাই। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সে জায়গায় বক্তব্য করছে। আল্লাহর নবীর জুব্বা মোবারকটা শুকনো রয়েছে, আল্লাহর নবীর গায়ে এক ফোঁটা পানি নাই। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেল, আমি যে রাতের বেলা যে স্বপ্নটা দেখেছি ওই স্বপ্নটা কি শয়তানি কোন স্বপ্ন দেখেছি? না না না, আমি তো নবী, আমি নবীর ছোট বিবি, আমি তো শয়তানি স্বপ্ন দেখতে পারি না। যারা নবীর স্বপ্ন দেখে তারা তো কোনোদিন শয়তানি স্বপ্ন দেখে না। এবারে আপনারা মাথায় রাখুন, আল্লাহর নবীর ছোট বিবি মসজিদে নববীর নিকটে আল্লাহর নবীর শুকনো জামা জুব্বা মোবারকটাকে নিয়ে ওই মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে চোখের পানি ফেলছে। আমি স্বপ্ন দেখেছি আল্লাহ রসুলের तमाम তানার চেহারাটা ভিজে গিয়েছে, তানার চেহারা দিয়ে টপ 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 করে পানি পড়ছে। তবে সে এখন অবস্থা হলো ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, আমার আল্লাহ আমাকে যে চোখটা দিয়েছে ওই চোখটা দিয়ে আমি মসজিদে নববীর ভিতরে সচক্ষে দেখতে পাই আল্লাহর নবীর গায়ে এক ফোঁটা পানি নাই, আল্লাহর নবীর দেহ মোবারকটা শুকনো রয়েছে। এই না বলে চোখের পানি ফেলে জুব্বা মোবারকটাকে ধরে নিয়েছেন। বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ছোট বিবি আয়েশা আপনার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে আস্তে আস্তে করে ফাঁকায় আসলেন। আস্তে আস্তে করে ফাঁকায় আসার পরে আল্লাহর নবীর দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের দিকে তাকিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যাইনা সালাম দিয়েছেন, আল্লাহর নবী সালামের উত্তর দিয়েছেন। আল্লাহর নবীর ছোট বিবি ওই মসজিদের নিকটে দাঁড়িয়ে চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, বিবি আয়েশা, আমি তোমাকে বড় মহব্বত করি, আমি তোমাকে বড় পিয়ার করি। ও বিবি আয়েশা, তুমি এমন করে আমার সামনে কাঁদো কেন? তোমাকে কে কাঁদিয়েছে বলো? তুমি আমার সামনে চোখের পানি ফেলবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবীর ছোট বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে যে রাতের বেলা স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা কি আমার শয়তানি স্বপ্ন হতে পারে? আল্লাহ নবী ডেকে বললেন, বিবি আয়েশা, তুমি রাতের বেলা কি স্বপ্ন দেখেছো তুমি বলো? ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আপনার স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি আমার উম্মতি আমার স্বপ্ন দেখলো ওই মানুষটা হাকিকতে আমাকেই দেখেছে। জোরে বলে, একটু জোরে বলে সুবহানাল্লাহ। শয়তানি স্বপ্ন নবীর রূপ ধারণ করতে শয়তান পারে না। ইউটিউব হচ্ছে বলে বলছি, আমি কোন এক জায়গায় জলসায় করতে গিয়ে পূর্ব শরীফের একটা পীর সাহেব সম্পর্কে আমি বলেছিলাম বর্তমান সময় উনি হাক্কানি আল্লাহর ওলি মাহবুব বান্দা। আচ্ছা বলেন তো, মুখে কালি মেখে আয়নার সামনে গেলি মুখ দেখা যাবে? জোরে বলেন, যাবে না। মুখ বড়া কালি মেখে যেমন আয়না দেখা যায় না, আর অন্তর বড়া কোনা নিয়ে নবীর স্বপ্ন হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখন যে ব্যক্তিটা নবীর স্বপ্ন দেখেছে নিঃসন্দেহে সে মানুষটা ভালো মানুষ। ঠিক বলছি না? আমি বলেছিলাম কোন ইউটিউবার ভাই ওইটাকে কেটে সেই পীর সাহেব হুজুরের ছবি দিয়ে ছাড়ার পরে
আমি মোবাইল থেকে সেই বলেছিলাম যে আগে আমার নাম্বারটা তো ফোন করে এত বিচ্ছিরি ভাষায় গালাগালি মানুষের সহ্য করা যাবে না। আমার বাপ জীবিত আছে মানে কবরতে তুলছে আর লাভা বলে পূর্বশরী আর পীর সাহেব উনি দেখেছেন নবীর স্বপ্ন। কারণ বর্তমান সময় বলে দিচ্ছি ইউটিউব হচ্ছে বলে বলছি 18 বাকি মাদ্রাসায় আমি নিজেও হুজুরের পিছনে বসে শুনেছিলাম পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেব। অনেকেই বড় মোবাইল চালাচ্ছে, এরা শুনলে বড় মোবাইলে সার্চ করলে পাওয়া যাবে। তো হুজুর বলেছিলেন যে আমি নবীর সাথে 7 বার দিদার হয়েছে। শুনেছেন কে কে বলে? শুনেছেন কবার? 7 বার। শেষবারে নবীর কাছে জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ কি হইবে, আমি জান্নাতি না জাহান্নামী? হুজুরের ভাষাটা আমি নকল করে বলছি। আমি হুজুরের পিছনেই বসেছিলাম স্টেজে, একই স্টেজে। আল্লাহ নবী বলেছিলেন বাবা তুমি জান্নাতি কি জাহান্নামী আমি বলতে পারবো না, তোমার চাচা যান জীবিত আছে ওখানে চলে যাও। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলে আমার ঘুম ভেঙে গেছে ওই রাতের বেলা। আমি তো হুজুর ছুটে ছুটে মেজলা হুজুরের কাছে গিয়ে বলেছিলাম হুজুর আমি জান্নাতি না জাহান্নামী? মেজলা হুজুর আমাকে ধমক দিয়ে বলেছিল বাবা জান্নাত আর জাহান্নাম এটা কি ব্যক্তিগত কোনো ব্যাপার? কে জান্নাতি আর কে জাহান্নামী সেটা কে জানে ভালো? আল্লাহ। বলে ধমক দিয়েছে। পরে যখন বললাম আমার সাথে নবীর সাথে দিদার হয়েছে, নবী আপনার কাছে পাঠিয়েছে, তখন মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে বাবা তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। শুধু এই ভাষাটা উল্লেখ করেছিলাম বলে অনেক সাধারণ ছেলে ফোন করে গালাগালি করে যে পূর্বশরী আর নবী দেখার লোক আর হয় উনি দেখেছে। বাবাজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা, দয়ার নবী দাঁড়িয়ে বলেন বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম যে ব্যক্তিটা আমাকে স্বপ্ন দেখলো আমি নবী জানিয়ে দিলাম হাকিকাতে সেই ব্যক্তিটা আমাকে দেখেছে। কারণ আমি নবী রাসূলুল্লাহ, আমার স্বপ্নটা আমার রূপটা শয়তান ধারণ করতে পারে না। বাবাজি আমার ভাইয়েরা আল্লাহর নবী দেখে বলেন বিবি আয়েশা তুমি আমার কি স্বপ্নটা দেখলে? বললেন ওই সময়তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি রাতের অন্ধকারে আমি আপনার অপেক্ষায় যখন বসেছিলাম, বসে থাকতে থাকতে আমার শরীরটা যখন আস্তে আস্তে ক্লান্ত ভাব হলো, আমি যেই ঘুমিয়ে গিয়েছি আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আপনার এই মদিনা শহরটা এতটা অন্ধকার হয়ে গেছে, পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, এতটা পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে আলোচনা করছেন, আপনার সমস্ত সাহাবীরা পানিতে ভিজে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ যে চোখটা দিয়েছে এই চোখে স্বপ্নের চোখে আমি দেখতে পাই আপনার জুব্বা মোবারক গুলো ভিজে গিয়েছে, আপনার গায়ের দিয়ে পানিগুলো টপ টপ করে জমিনে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার সহ্য করতে পারলাম না, আমি ছুটে ছুটে ঘরের ভিতরে গেলাম আর ঘরের ভিতরে আপনার শুকনো জামা জুব্বা মোবারক নিয়েছি, আপনার পরনের পেরহানটা নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি ভিজে গায়ে আপনি বক্তব্য করবেন, আপনার শরীরে কষ্ট হবে, আমি আপনার বিবি সহ্য করতে পারবো না, তাই না এই জুব্বা মোবারকটা আপনার কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আমার স্বপ্নটা হলো একরকম, কিন্তু এ জায়গায় আসার পরে স্বপ্নটা হলো আর এক রকম। ওই সময়তে বললেন বিবি কি স্বপ্নটা আর এক রকম হলো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছিলাম ভিজে গেছে, জামা কাপড় নিয়েছি শুকনো আপনার জন্য, কিন্তু মসজিদের নিকটে এসে দেখি আপনার গায়ে এক ফোঁটা বৃষ্টি আল্লাহর পানি পড়েনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গায়ে এক ফোঁটা পানি নেই, শুকনো। ব্যাপারটা কি? তাহলে স্বপ্ন আমি কি দেখলাম? ভুল স্বপ্ন দেখলাম। আল্লাহ নবী ডেকে বললেন ও বিবি আয়েশা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি যে স্বপ্নটা দেখেছো ওই স্বপ্নটা কোনোদিন ভুল হয় না, ওই স্বপ্নটা হলো হাকিকাতে সত্য স্বপ্ন। জোরে বলে হাকিকাতে সত্য স্বপ্ন। আল্লাহর নবী বিবি বলছি আর রাসূলুল্লাহ সত্য স্বপ্ন যদি সত্য হয় তাহলে আমি দেখলাম ভিজে কিন্তু জামা কাপড় নিয়ে আসলাম, আপনার গা মোবারক তো দেহ মোবারক তো সেইভাবে তো স্বপ্ন। ব্যাপারটা কি? আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যে স্বপ্নটা দেখেছো সত্য স্বপ্ন। তবে ওই পানি, যে পানিটা বৃষ্টি পানি হলো, যে পানিটা আসমান থেকে জমিনের উপরে আসলো, ওই পানিটা হলো যে মদিনায় পানি হয়েছে, ওই পানিটা দুনিয়াবি পানি না, দুনিয়াবি পানি না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, ওই জায়গাতে আমার আল্লাহ জান্নাতি রহমতি পানি দিয়ে আল্লাহর ঈমানদার বান্দা বান্দীদের কলবটা অন্তরটাকে ভিজিয়ে দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। অন্তর যদি জান্নাতে পানিতে যদি ফ্রেশ হয়, দুনিয়ায় এই জামা কাপড় ভিজবে বলে মনে হয়? বাবা যাবার ভাইরা, আল্লাহর নবীর কথা শোনার পরে আম্মা জান আয়েশা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতি পানি পাওয়ার পরে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের লাভ অংশ কি হবে? আল্লাহর নবী বললেন, শোনো, যে জায়গায় আমার কথা আলোচনা হয়, যে জায়গায় আল্লাহর কথা আলোচনা হয়, ওই জায়গায় জান্নাতি পানি যাদের অন্তরে যাবে, যাদের দিলটাকে ভিজে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মায়াশফা ও শাফাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন কেউ কারো হবে না, আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আমার সাথে সুপারিশ করে আমি রাসূলুল্লাহর সাথে করে নিয়ে আমার উম্মত বলে আমি সোজা জান্নাতে নিয়ে যাব। জোরে বলে, আটু জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আর আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর দিদার যদি আমাদের হয়, নসিব খুলে যাবে। কবি কত সুন্দর করে বলছে দেখেন, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আর আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। নবীর প্রেমে ঐশকুরুনি পাগল হইয়া, আর 32 দন্ত ভেঙে দিল পাগলাম করিয়া। আর পাগল কুলের শিরোমণি জানেন সকলে, আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আর আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। ইউসুফের রূপ চুলেখা দেইকা সকলে, আর ইউসুফের ছবি আঁকে বৈশা নির্জনে। 80 বছর পরে দেখা হইল জঙ্গলে, আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আর আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এই জায়গায় যারা বসে আছি, রাসূলুল্লাহর কথা মতো আল্লাহর জান্নাতের বাগান আর আল্লাহর জান্নাতি কুদরতি পানি বর্ষণ আমাদের উপরে হচ্ছে। আমাদের উপরে যদি এই বর্ষণটা যদি হয়, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাকের কালামের নকল করে, যে এ জায়গায় যদি বসে থাকে, আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি তামাম পৃথিবীর মানুষ যেটা দিতে পারে না, আমি রাসূলুল্লাহ আমি যেটা দিতে পারবো না, সেইটা আমার উম্মতের উপরে আমার আল্লাহ দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেটা কি? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম। বলছি এ জায়গায় বসলে আমার আল্লাহ তামাম জিন্দেগির জীবনের গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এ জায়গায় বসে ওয়াজ নসিহত শোনা ভালো না? কারণ জলসা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জলসার লাইনটা করেছেন কেন? অন্য দেশে এরকম জলসা হয় না, কিন্তু মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা বলছেন এই জলসা মাহফিলে গেলে আপনার ব্যাটারিটা চার্জ হয়।
কি হয়, ইমানি যে ব্যাটারিটা সেটা চার্জ হয়, আর ইমানের ব্যাটারিটা যদি আপনার চার্জ হয় এর বিনিময়ে আপনি হবেন ইমানদার। আর রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে ইমানদার ছাড়া কেউ যেতে পারবে না। আর কবরে আপনার যদি যেতে হয় ইমানদার হয়ে যেতে হবে। আপনি আমি মুসলমান বলে দাবি করছি, কিন্তু ঈমান যদি আপনার আমার ভিতরে যদি না থাকে কবরে গেলে ভয়ঙ্কর অবস্থা হবে। রাসূলুল্লাহকে সর্বসময় দেখেছেন, রাসূলুল্লাহর কাছে খেদমত করেছেন, জান্নাত জাহান্নামের কথা বলেছেন, কিন্তু তারা জান্নাতের কথা ভেবে আতঙ্কিত হয়েছেন আর জাহান্নামের ভয়তে থরথর করে কাঁপছেন। আম্মা জান খাদিজা রাসূলুল্লাহর খেদমত করছে, চোখের পানি টপ 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 করে পড়ছে। আল্লাহ রাসূলের খেদমত করতে করতে আম্মা জান খাদিজার চেহারার দিকে তাকিয়েছেন, চোখের পানি। বিবি তুমি এমন করে কাঁদছো কেন? তোমাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, যে মানুষকে আমার আল্লাহ সালাম দেয় আর সেই মানুষ কাঁদবে, এটা হতে পারে? আম্মা জান খাদিজা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কান্নার একটাই কারণ হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কবরটা হবে বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরে গিয়ে আমি কবরে গিয়ে কারো দোহাই দিয়ে রেহাই পাবো না। আমি হাবেশ সাহেবের আব্বা সাহেব, আমি হাবেশ সাহেবের আব্বা, আমি মুফতি সাহেবের আব্বা, আমি পীর সাহেবের আব্বা, আমি বড় আলেম বলে আমি কবরে গিয়ে রেহাই পাবো না। ওই সময়তে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার কাছে খেদমতের কথা করি, আমি আপনাকে খেদমত করি, জাহান্নামের ভয়ঙ্কর কথাগুলো শুনেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কবরের ভিতরে গিয়ে কেমন করে আল্লাহর কাছে দাঁড়াবো? আল্লাহ যখন বলবে মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা, আমার আল্লাহ যদি আমার জবানটা না খুলে দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে কবরটা আমার জন্য ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী একদিন বর্ণনা করতে করতে বললেন, ও বিবি খাদিজা, কবরটা এমন ভয়ঙ্কর জায়গা হবে, তুমি কবরটাকে সহজ মনে করো না। কবরে যদি তোমাকে যেতে হয় তাহলে ইমানদার হয়ে যাও, আর ইমানদার হয়ে যদি কবরে না যেতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কবরে গিয়ে কিন্তু শান্তি পাবে না। সবাই যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম যখন তারাতান উখরা বলে মাটি দিয়ে কদম তুলে চলে যাবে, আল্লাহ দুজন মালাইকা ফেরেশতা কবরে দাঁড়িয়ে যাবে। ইমানদার ব্যক্তি যদি কবরে চলে যায়, ওই ইমানদার ব্যক্তিটা কবরের ভিতরে খুশিতে ভাগে ভাগে হয়ে যাবে। মালাইকা ফেরেশতাদের দিকে তাকিয়ে বলবে, মালাইকা ফেরেশতা তোমরা কি প্রশ্ন করতে এসেছো বলো? ওই সময় মালাইকা ফেরেশতা বলবে মান রব্বুকা, ইমানদার ব্যক্তি কবরে দাঁড়িয়ে বলবে আমার রব হলো আল্লাহ, আমার নবীকে, তোমার নবীকে, আমার নবী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার দিন কি? বলবে দিন হলো ইসলাম। বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবী ডেকে বলেছিলেন, খাদিজা কবরে সওয়াল জবাবটা যদি তুমি দিতে পারো রেহাই পাবে, নতুবা তুমি রেহাই পাবে না। তবে কবরের মাটি একদিক থেকে চেপে নিয়ে আরেক দিকে যাবে, এই যে বুকের পাঁজরটা রয়েছে একদিক থেকে আরেক দিকে ঢুকে যাবে। এই কথাটা সামনে রেখে আল্লাহর নবী বিবি খাদিজা দাঁড়িয়ে চোখের পানি ভালো আল্লাহর নবী ডেকে বলেছিল, খাদিজা তুমি কেঁদো না, কি হয়েছে তুমি বলো? আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন কান্নার একটাই কারণ হলো আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি ইন্তেকাল করে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি হলাম আপনার স্ত্রী, আপনি হলেন স্বামী, আপনার কাছে তিনটে দাবি করব, এই দাবি যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি বড় খুশি হব। তিনটে দাবি। আল্লাহ রাসূল বললেন, বিবি খাদিজা তুমি যদি আমার জন্য সব ত্যাগ করে দিতে পারো, তুমি পৃথিবীর একজন ধনী মানুষ ছেলে, সব যদি ত্যাগ করে দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার দাবি পূরণ করব না কেন? আজকে আমাদের জলসা ভালো লাগে না, জলসা আসতে মন চায় না। বুঝবে চাচ্ছি বেলা হলে যেদিন কবরে যাব সেই দিন ঠেলাটা বুঝতে পারবো, কোথায় যাচ্ছি আমরা, কোথায় দিচ্ছে আমার। বলেছিল এক নম্বর দাবি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইন্তেকালের পরে আমাকে মক্কা মদিনার কোনো দামি কাপড় দিয়ে কাফন করবে না, আপনার গায়ে জুব্বা মোবারক এটাই দেবে। বাবুজি আমার ভাইরা, প্রথম দাবিটা শোনার পরে আল্লাহ নবী ডুকরে কেঁদে উঠে বললেন, বিবি খাদিজা এই দাবিটা আমি তোমার মেনে নিতে পারবো না।
ওই সময়তে খাদিজা ওজর নয়নে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দাবি আপনাকে পূরণ করতে হবে, কারণ দুনিয়ার কাফন দিয়ে কবরে দেবেন না। তবে আমার মনে ইচ্ছা, আমার মনে আশা আকাঙ্ক্ষা, আপনার গায়ে যে জুব্বা মোবারকটা রয়েছে, হতে পারে সেটা ছেঁড়া জুব্বা, হতে পারে সেটা পুরাতন জুব্বা, আমি আপনার বিবি জানিয়ে দিলাম, আপনার জুব্বা যদি আমার গায়ে দিয়ে কবর দস্ত করেন, যদি কবরে দাফন করেন, আমার মনে আশা, আমার মনে আকাঙ্ক্ষা, আপনার জুব্বার বিনিময় আমার আল্লাহ কবরের পেরেশানি আমার আল্লাহ দূর করে দেবেন। জোরে জুব্বার ওসিলায় অবশেষে আল্লাহ রসুল বললেন, তোমার নিয়ত যখন ভালো, দাবি মানলাম। দ্বিতীয় নম্বর দাবি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে যখন ইন্তেকাল করব, যে কবরটা আমার জন্য খনন করা হবে, যে কবরে আমাকে রাখা হবে, দ্বিতীয় নম্বর দাবি, কবরের ভিতরে আপনাকে গিয়ে কবরের ভিতরে একটু শোবেন খালি গায়ে, আপনার দেহ মোবারকে যেন একটা পোশাক না থাকে, আপনি পরনের পোশাকটা পরে গায়ে জুব্বা জামা খুলে দিয়ে খালি গায়ে একটু কবরের ভিতরে শোবেন। তারপর এদিক ওদিকে একটু পাশ করবেন, এদিকে একটু ঘোঁটা কাটবেন, কারণ আপনার দেহ মোবারক যে কবরের ভিতরে আপনার ওলট পালট হবে, ওই কবরে যদি আমাকে দেওয়া হয়, আশা রাখি আমার আল্লাহ আপনার এই দেহর বিনিময় কবরের পেরেশানি থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হয়ে গেলেন। তৃতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইন্তেকালের পরে সবাই যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমার শেষ দাবি, আপনি আমার কবর ছেড়ে যাবেন না, কবরের পাশে একটু দাঁড়িয়ে থাকবেন। কোথায় দাঁড়িয়ে থাকবেন? কবরের পাশে। বাবুজি আমার ভাইরা, তৃতীয় প্রশ্ন শোনার পরে আল্লাহ নবী ডেকে বললেন, খাদিজা, সবাই যখন চলে যাব তখন আমি কেন দাঁড়িয়ে থাকবো বলেন? ওই সময়তে খাদিজা দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কবর বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবরের ভিতরে যখন দুজন মুনকার ফেরেশতা আসবে, যখন বলবে মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা, তোমার দিনকে, তোমার নবীকে, তোমার রবকে, আমি খাদিজা কবরের ভিতরে যখন জবাব না দিতে পারবো, ওই ফেরেশতাদের আকৃতি হবে আলাদা, ওই ফেরেশতাদের চাউনি ঝাঁকনটা হবে আলাদা। ইয়া রাসূলুল্লাহ, ওই ঝাঁকনি দেওয়ার সাথে সাথে দেখা যাবে আমার কবরটা ঠক ঠক করে কাঁপতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনে নেত্র যে 3 নাম্বার চোখ, আমার আব্বা, আমার আল্লাহ যে চোখটা খুলে দিয়েছে, আমার কবর যখন ভয়ঙ্কর হবে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের পাশে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের ভিতরে কষ্ট, আমার কবর যখন জাকাত দাঁড়িয়ে দেবে, কবর যখন কাঁপতে থাকবে, আপনি আমাকে বড় ভালোবাসেন, মহব্বত করেন, আপনি আমাকে বড় পিয়ার করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর দাঁড়িয়ে থাকতে পারবেন না। আপনি যখন ওই কবরে কাঁপুনিটা দেওয়ার পরে, আপনি যখন কবরটা ধরবেন, উপরে দাঁড়িয়ে যখন বলবেন আপনার রব হলো আল্লাহ, আপনার জবানটা শুনে আমি কবরের ভিতরে থেকে সওয়াল জবাবটা দিতে শুরু করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দাবি। ওই জন্য আল্লামা উল্লামিন রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুর বলছেন, ছেলে আলেম তৈরি করো, হাফেজ তৈরি করো, আর বলে যাও যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সবাই যখন মাটি দিয়ে চলে যাবে, তুমি আমি বাপ, আমি মা, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, আমার কবরের পাশে তালকিন করবে। কে বলেছে? বড় মাওলানা হুজুর বলেছেন। বাবাজি আমার ভাইরা, তাহলে জায়গায় যদি আমরা একটু করে বসতে পারি,
আমাদের জীবনের গুনাহটা মাফ হবে। আল্লাহর নবী জানালেন, ও আমার উম্মত শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই জায়গায় বসে একটাবার তুমি তোমার জীবনের গুনার দিকে তাকাও, পরিবর্তনের খাতার দিকে তাকিয়ে একটাবার তুমি তওবা করে নাও। ওই তওবার বিনিময়ে আমার আল্লাহ তোমার নামটা ঈমানদারের খাতায় লিখে দেবে। আমার নবী জানালেন, জলসায় যদি তুমি ভালো মনোভাব নিয়ে আসো, তাহলে তোমাকে পরিবর্তন করে দেবে আমার আল্লাহ। কেউ যদি পরিবর্তনের খাতার চিন্তা ভাবনা না করে জলসায় যদি না আছে, পরিবর্তন হতে পারবে না। বাবুজি আমার ভাইরা, একটা কিতাবের নাম হলো হিজরতে আউলিয়া। এই হিজরতে আউলিয়ার ভিতরে লিখেছে, মস্ত বড় একজন ডাকাত, মস্ত বড় একজন গুন্ডা, মস্ত বড় একজন মার্ডার কারণে ওলা, তিনি অলিদের একজন অলি হয়ে গেলেন, যার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। 99টা মার্ডার করেছে। বাড়িতে সকাল যখন হয়েছে, বিরাট নাঙ্গা তরবারি হাতে করে নিয়েছেন 99টা মার্ডার কারণে ওলা। ওই 99টা মার্ডার কারণে ওলা তরবারি নিয়ে জঙ্গলে কিনারায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে, হাতে রয়েছে বিরাট চকচকে তরবারি। বাবাজি আমার ভাইরা, নিজামউদ্দিন আউলিয়ার চিন্তা ভাবনা, এই রাস্তা দিয়ে যে যাবে তাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তার গর্দানটা উড়িয়ে দেব, তার কাছ থেকে টাকা পয়সাগুলো ছিনিয়ে নিয়ে বাড়ি যাব, এই না বলে নিজামউদ্দিন আউলিয়া একটা গাছের কিনারায় চুক্তি করে বসে আছে। বাবাজি আমার ভাইরা, আল্লাহর একজন মাহবুব বান্দা হযরত পীর ফরিদউদ্দিন, উনি আস্তে আস্তে করে জঙ্গলের কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। নিজামউদ্দিন দেখলেন একজন ফকির দরবেশ হেঁটে যায়, তাই নাঙ্গা তরবারিটা হাতে করে নিয়ে ছুটে 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 ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে বললেন, মানামতা ওয়ামা ইসমুকা, এ বাবা ফকির, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বলো? ওই সবাই ফকির দাঁড়িয়ে বললেন, বাবা আমার নাম হলো বাবা ফরিদউদ্দিন। বাবা তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বলো? ওই সময়তে নিজামউদ্দিনের তরবারিটা গুলিয়ে বললেন, এ বাবা ফরিদ, তুমি জানো না আমার পরিচয়টা কি, তুমি জানো না আমার চেহারাটা কি তুমি দেখো না? বলছে না। বলে, আমার নাম হলো নিজামউদ্দিন, আমি বড় মস্ত বড় ডাকাত, আমি বড় মার্ডার কারণে বলা। বলছে, তাতে কি হয়েছে তুমি বলো? বলে, তোমার কাছে কি টাকা পয়সা আছে আমাকে দিয়ে দাও। আল্লাহর ওলি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, বাবা নিজাম, আমি হলাম আল্লাহর একজন পাগল বান্দা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ওই সময়তে নিজামউদ্দিন দাঁড়িয়ে বললে, ও বাবা ফরিদ, তুমি শোনো, টাকা পয়সা যদি না থাকে, টাকা পয়সা যদি আমাকে না দিতে পারো, তাহলে আমার তরবারি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওই সময় বললেন, কেন? বলে, আমি যদি তোমাকে ছেড়ে দেই, তুমি এখান থেকে যদি বাড়ি চলে যাও, আমার ব্যবসায় ভাটা পড়ে যাবে, আমার ব্যবসায় ভাটা পড়বে। কারণ সবাই বলে দেবে যে এ খেলে দেয় না, ছাগলে খেলে হয় না, আর এ মাল যেখানে খায় তার দেয় না, অর্থাৎ ওই রাস্তায় কেউ যাবি না, ওখানে মার্ডার করে, তাহলে কেউ আসবে না, আমার ব্যবসা ঢাকা পড়বে। কি করবে? বলে, আমি মার্ডার করে তোমার গর্দানটা উড়িয়ে দেবো। বলছে, বাবা মার্ডার করলে তো তার গোনা হয়। বলছে, হ্যাঁ, তাহলে তুমি যে কার জন্য আমাকে মার্ডার করছো? তাহলে কেন আমার বাড়ির ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা আছে, ওদের জন্য এই ডাকাতি করি মার্ডার করি যা করি সব বাড়ি নিয়ে যে ওরা খায়। বলছে, তোমার যে গোনা হচ্ছে, গোনা তো তারা কি সবাই নেবে? বলছেন না, নেবে না, তাহলে তুমি মার্ডার করছো কেন? তখন বলছে, কেন, আমি যাদের জন্য মার্ডার করছি অবশ্যই তারা নেবে। ফরিদউদ্দিন দাঁড়িয়ে বলছে, বাবা যদি গোনার ভাগ সবাই যদি নেয়, তুমি তোমার বাড়িতে একজন আমাকে একটু শুনে এসো তো, যদি বলে হ্যাঁ গোনার ভাগ নেব, তুমি আমার গর্দান উড়িয়ে দেবে। নিজামউদ্দিন বড় চালাক তো, দাঁড়িয়ে বলছে, ও তার মানে আবার এখান থেকে পালাবার লাইন করছো, মানে যেই বাড়ি যাও তুমি এখান থেকে পালাবে। বলছে, না আমি এখানে থাকবো। বলছে, সেটা হবে না, তবে তুমি যাবে আমাকে এই জায়গায় দাঁড় করে। বলছে, হবে না, আমি আপনাকে বেঁধে রাখবো। কোথায়? এই যে গাছ রয়েছে শুকনো, একটা পাতা নেই, ডাল ভাঙা, এখানে বেঁধে রাখবো। বলছে, রাখো। আল্লাহর ওলি মাহবুব ফরিদকে এইভাবে হাতটা নিয়ে গাছের গায়ে ভালো করে জড়িয়ে বেঁধে রেখেছে। নিজামউদ্দিন বাড়ি গেছেন। নিজামউদ্দিনের বউ বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করছে, দরজায় গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ও বিবি, দরজা খোলো। দরজা খুললেন, এসে খাও। বলছে, খাওয়া দাওয়া পরে হবে, আমি মার্ডার করে ডাকাতি করে ছিনতাই করে যা আনি, এই গোনার ভাগ তোমরা নেবে। বলছে, কেন? আমার বাপ মা বড় করে বিয়ে দিয়েছে, খাওয়াবার দায়িত্ব তোমার, তুমি কোথাতে আনবে সেটা তুমি জানো, তুমি এনে দেবে, আমি হলার ভর্তি করবো, তোমার গোনার ভাগ আমি নেবো কেন? নিজামউদ্দিন বলছে, ঠিক বলেছ, তো চলো যাই। বাবুজি আমার ভাইরা, নিজামউদ্দিনের তরবারি নিয়ে
ছুটে ছুটে বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, আল্লাহর ওলি গাছের গায়ে বাঁধা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ যে নিজামুদ্দিন বাড়িতে গিয়েছে, আল্লাহ নিজামুদ্দিনকে পরিবর্তন করে দাও। আল্লাহর ওলি যদি আল্লাহ পাকের দরবারে হাত তোলে, আমার আল্লাহ দোয়াকে কবুল করবে। ভালো যে আমার ভাইরা, এদিকে আল্লাহর ওলি আল্লাহ পাকের কাছে অঝর নয়নে কাঁদে, এদিকে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ নিজামুদ্দিনকে পরিবর্তনের খাতায় নামটা লিখে দাও। এই না বলে দেখা যায় নিজামুদ্দিন বাড়িতে আসলেন, ছুটে 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 এবারে গাছের নিকটে গেলেন, দড়িখানা খুলে দিয়েছেন, পা জড়িয়ে ধরে বললেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বলে কেন? বলছে আমার স্ত্রী কাছে গিয়েছি, স্ত্রী আমার গোনার ভাগ নেবে না, অর্থাৎ আমি আজ থেকে আর গোনা করব না। ভালো যে আমার ভাইয়েরা, নিজামুদ্দিন দাঁড়িয়ে বললেন, বাবা ফরিদ ইতে পড়বে ৯৯টা মার্ডার করেছি, এই ৯৯টা মার্ডার করেছি, এই গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। আজকে আমরা এ জায়গায় যারা বসে আছি, জীবনে কতই না গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করেছো, ওই গুনাহের কথা চিন্তা ভাবনা করে জলসার ভিতরে যদি বসে একটাবার তওবা করতে পারো, এই তওবার বিনিময়ে আমি আল্লাহ তোমার জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে দেব। ওই সময় ফরিদউদ্দিন থেকে বলেছিলেন, বাবা নিজামুদ্দিন তুমি যে ৯৯টা মার্ডার করেছো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তবে যে গাছের নিকটে আমাকে বেঁধে রেখেছিলে, যে শুকনো গাছে আমাকে বেঁধে রেখেছিলে, এ বাবা নিজামুদ্দিন আমি তোমাকে জানিয়ে দিলাম, এই গাছের কোলে বসে বসে আল্লাহ 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 বলে আল্লাহকে জিকির করতে হবে। এই গাছের কোলে বসে বসে আল্লাহর ইবাদত করবে। আল্লাহ যেদিন তোমার ইবাদতটা কবুল করবে, আমার আল্লাহ যেদিন তোমার জীবনের গুনাহকে মাফ করবে, সেই দিন এই মৃত গাছ আমার আল্লাহ জীবিত করে দেবে। জোরে বল। দেখবে যেদিন গাছ জীবিত, সেদিন মনে করবে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন একটু দাঁড়াই, হুজুরের সম্মানিত দাঁড়াই, একটু সালাম বলি, ইয়া নবী সালাম। সালাম ওলান আমার নবীজি, সালাম লান এই পদ্মপুকুর আশেপাশে এলাকার নবীজি, সালাম লান আমাদের সবার, আমরা যে গুনাহগার উম্মত আপনার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহ। একটু আগে আগে আসেন, শুনুন আগে আগে। গ্রামবাসী ভাই বাবাজিরা, আপনারা সকলেই অবগত আছেন যে এতক্ষণ আপনাদের সম্মুখে জনাব মাওলানা আব্দুল আলিম সাহেব জলসা করছিলেন। এখন যিনি আমাদের সম্মুখে এসে তাশরিফ নিয়ে এসেছেন, তিনি হলেন আর কেউ নাই, তিনি হলেন আমাদের মাথার মুকুট মধ্যমণি জনাব আলহাজ মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব দেগঙ্গা। আপনারা যে যেখানে ঘোরাঘুরি বিক্ষিপ্ত অবস্থায় করছেন, অবিলম্বে স্টেজের সামনে চলে আসেন, মজলিসে চলে আসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা